আজকে আমরা নির্বিকল্পক প্রত্যক্ষ সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আছে আমি একটা ভিডিওর মধ্যে আনার চেষ্টা করেছি। প্রথম প্রশ্নটি হলো, বিকল্প শব্দের অর্থ কী? বিকল্প শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। এই যে আমরা বলছি নির্বিকল্পক, এই যে বিকল্প শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। নির্বিকল্পক প্রত্যক্ষের বৈশিষ্ট্য কী? এটা হচ্ছে অবিশিষ্ট বস্তুর জ্ঞান দেয়। অবিশিষ্ট বস্তু বলতে যেমন আমরা যদি বলি যে এটা একটা ফল, তাহলে এটা কী ফল, আপেল না কলা না আম, সেটা কিন্তু আমরা বলছি না, অবিশিষ্ট বস্তু, অর্থাৎ বিশিষ্ট করে আমরা কিন্তু বলছি না। সবিকল্পক প্রত্যক্ষের বৈশিষ্ট্য কী? সবিকল্পক প্রত্যক্ষ কিন্তু বিশিষ্ট বস্তুর জ্ঞান দেয়, যেটা যে বস্তু সেই বস্তু সম্পর্কে জ্ঞান দেয়। নির্বিকল্পক প্রত্যক্ষ কাকে বলে? যে লৌকিক প্রত্যক্ষে কেবলমাত্র বস্তুর অস্তিত্বের দিকটি প্রকাশিত হয়, তার গুণের কোনো সম্পর্কে আমরা জানতে পারি না। যেমন যদি বলি এটা একটা ফল, আমি একটু আগে বললাম, তাহলে শুধুমাত্র আমরা তার অস্তিত্বটা জানতে পারছি যে এটা একটা ফল, কিন্তু এটা কী ফল, এর গুণাবলী কী, সেগুলো কিন্তু আমরা নির্বিকল্পক প্রত্যক্ষে জানতে পারি না। আমরা বস্তুর শুধুমাত্র অস্তিত্বটুকু জানতে পারি। আর সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে তার অস্তিত্বও জানতে পারি, তার গুণ সম্পর্কেও জানতে পারি। নির্বিকল্পক প্রত্যক্ষে কি গুণের পরিচয় পাওয়া যায়? একটু আগে আমি বললাম যে নির্বিকল্পক প্রত্যক্ষে গুণের পরিচয় পাওয়া যায় না, শুধুমাত্র বস্তুর অস্তিত্ব জানা যায়। নির্বিকল্পক প্রত্যক্ষ কি ব্যবসায়ত্মক জ্ঞান? নির্বিকল্পক প্রত্যক্ষ হল অব্যবসায়ত্মক জ্ঞান, অর্থাৎ অনিশ্চিত জ্ঞান। তাহলে ব্যবসায়ত্মক মানে হচ্ছে নিশ্চিত, আর অব্যবসায়ত্মক মানে হচ্ছে অনিশ্চিত। এখানে দেখো ব্যবসায়ত্মক শুধুমাত্র ত আছে, তয়ের তলে একটা ম বসিয়ে নেবে, তয়ে ময়ে ক। নির্বিকল্পক প্রত্যক্ষকে কি বচনের দ্বারা প্রকাশ করা যায়? না, নির্বিকল্পক প্রত্যক্ষকে বচনের দ্বারা প্রকাশ করা যায় না। নির্বিকল্পক প্রত্যক্ষকে জ্ঞানের অন্তর্ভুক্ত করার জন্য মহর্ষি গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে যে শব্দ নিবেশিত হয়েছে সেটি কি? সেটা হচ্ছে অব্যাপদেশ্যম। ন্যায়সূত্রে মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণে ব্যবসায়ত্মকম এই শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন? সবিকল্পক প্রত্যক্ষ অর্থে। একটু আগে বললাম যে নির্বিকল্পক প্রত্যক্ষের ক্ষেত্রে হচ্ছে অব্যবসায়ত্মকম, আর সবিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে হচ্ছে ব্যবসায়ত্মকম। প্রকার বিযুক্ত প্রত্যক্ষ বলতে কাকে বোঝানো হয়েছে? নির্বিকল্পক প্রত্যক্ষকে বোঝানো হয়েছে। যে প্রত্যক্ষ জ্ঞানকে প্রমা বলা যায় না, আবার অপ্রমাও বলা যায় না, সেই প্রত্যক্ষ জ্ঞানের নাম কি? সেই প্রত্যক্ষ জ্ঞানটি হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ জ্ঞান। প্রমা বলতে আমরা আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। যথার্থ জ্ঞান, অপ্রমা হচ্ছে অযথার্থ জ্ঞান। কোনো প্রত্যক্ষের স্মৃতি হওয়া কোন প্রত্যক্ষের স্মৃতি হওয়া সম্ভব নয়? নির্বিকল্পক প্রত্যক্ষের স্মৃতি হওয়া সম্ভব নয়। নির্বিকল্পক প্রত্যক্ষের দ্বারা প্রাপ্ত জ্ঞান কি প্রকার? অনিশ্চিত জ্ঞান। এটি একটি ফুল, এটি কোন ধরনের প্রত্যক্ষ? তো এটি একটি ফুল, আমি কিন্তু এখানে বলে দিচ্ছি না যে এটা গোলাপ না রজনীগন্ধা, নির্দিষ্ট করে বলছি না, শুধুমাত্র বলছি এটি একটি ফুল, তাহলে এটা হবে নির্বিকল্পক প্রত্যক্ষ। এটা একটা কিছু, এই ধরনের প্রত্যক্ষকে কি বলে? মানে এটা একটা কিছু, এটা যে কি নির্দিষ্ট করে সেটা বলা হচ্ছে না, তাহলে সেটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষ। নিষ্প্রকারক শব্দের অর্থ কি? প্রকার শূন্য, মানে প্রকার নেই। প্রকার শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। দূরপাল্লার চলন্ত ট্রেনে বসে থাকা একজন ব্যক্তি জানালা দিয়ে পরপর অনেক স্টেশনকে দ্রুত গতিতে পার হতে দেখছে, কিন্তু কোনো স্টেশনের নাম সে ভালো করে পড়তে পারছে না, কারণ ট্রেনটা এত দ্রুত যাচ্ছে। একটা করে যে স্টেশন পার হচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারছে যে একটা করে স্টেশন পার হচ্ছে, কিন্তু সে লেখাটা ভালো করে পড়তে পারছে না যেটা কোন স্টেশন। এরূপ জ্ঞানটি কোন প্রত্যক্ষের মাধ্যমে হচ্ছে? এটা হচ্ছে নির্বিকল্পক প্রত্যক্ষের মাধ্যমে হচ্ছে।
মানে এটা যে একটা স্টেশন সেটা বুঝতে পারছে, কিন্তু এটা কোন স্টেশন নির্দিষ্ট করে জানতে পারছে না। তাহলে সহজ ভাষা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষে আমরা নির্দিষ্ট করে কিছু জানতে পারি না, শুধুমাত্র তার অস্তিত্বটুকু জানতে পারছি যে হ্যাঁ এটা একটা স্টেশন, কিন্তু সেটা কোন স্টেশন, তার গুণাবলীগুলি, প্রকার অর্থে হচ্ছে বিশেষণ। তো যখন আমরা দেখবে বিশেষণ বলতে হচ্ছে তার গুণ, তার রূপ গুণ এইসব সম্পর্কে, সংখ্যা শব্দ এই সমস্ত সম্পর্কে যখন আমরা জানি সেটা হচ্ছে বিশেষণ। কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে বিশেষণ বর্জিত। নির্বিকল্প জ্ঞানকে প্রমা ও অপ্রমার অন্তর্ভুক্ত করেননি কারা? নব্য নৈয়ায়িকরা। নির্বিকল্প প্রত্যক্ষকে প্রমা জ্ঞানের অন্তর্ভুক্ত করেন কারা? প্রাচীন নৈয়ায়িকরা। নির্বিকল্প প্রত্যক্ষকে প্রমা জ্ঞানের অন্তর্ভুক্ত করেন। প্রাচীন নৈয়ায়িকরা কেন নির্বিকল্প প্রত্যক্ষকে প্রমা জ্ঞানের অন্তর্ভুক্ত করেন? কারণ হচ্ছে তারা মনে করেন যে নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে বিশেষণ বর্জিত হলেও তা বস্তুর স্বরূপের জ্ঞান দেয়। তাহলে হয়তো তার বিশেষণ বর্জিত, মানে তার গুণাবলী সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না, কিন্তু সেটা হচ্ছে বস্তুর স্বরূপের জ্ঞান দেয়, অর্থাৎ বস্তুর অস্তিত্ব রয়েছে সেটার জ্ঞান দেয়। যে প্রত্যক্ষে বস্তুটির কেবল সহজ উপলব্ধি হয় বা সম্বন্ধহীন চেতনা হয় সেটি কি? সেটি হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। যে প্রত্যক্ষের অনুব্যবসায় হয় না সেটি কি? সেটা হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ। তো নির্বিকল্প প্রত্যক্ষ সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে আমি চেষ্টা করেছি এই একটা ভিডিওর মধ্যে আনার। তো তোমাদের যদি উপকার হয় তাহলে ভিডিওটা দেখো। আজ এখানেই রাখছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।